আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় সূরা বাকারা আয়াত নম্বর 277 এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাহ লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যা নাকি নেক কাজ করবা, ভালো কাজ করবা, নামাজ আদায় করবা, যাকাত আদায় করবা, এ বান্দা প্রত্যেকটা আমলের বিনিময়ে আমি আল্লাহ তো তোমাকে পারিশ্রমিক দিবই। এ বান্দা তারপরও মনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, তোমার যত ধরনের ভয় এবং পেরেশানি থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ভয় এবং পেরেশানি তোমার থেকে দূর করে দিব। আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় বলে, বান্দা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ বহু মাখলুকাত সৃষ্টি করেছি। এমন বহু মাখলুক আছে যাদেরকে আমরা কখনো দেখি নাই, কিয়ামত রাত পর্যন্ত আমরা দেখব কিনা তাও সন্দেহ আছে। এমন বহু মাখলুক আছে যাদের নাম আমরা এখনো শুনি নাই, কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যারা নাকি নেক কাজ করবা, ভালো কাজ করবা, এ বান্দা পৃথিবীর মধ্যে যত ধরনের মাখলুকাত আছে সমস্ত মাখলুক থেকে তুমি হয়ে যাবা শ্রেষ্ঠ। সূরা বাইনা আয়াত নম্বর 7 এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যা নাকি নেক কাজ করবা, ভালো কাজ করবা, সওয়াবের কাজ করবা, এ বান্দা পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে সমস্ত মাখলুক থেকে তুমি উত্তম এবং শ্রেষ্ঠ হয়ে যাইবা। এই জন্য আমার ভাইরা নেক কাজ, ভালো কাজ, সওয়াবের কাজ করলে মহব্বত করবেন কে? আরো জোরে বলেন কে? 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যার ভিতরে আল্লাহ পাকের ভয় থাকবে। কার ভয়? আল্লাহ পাকের ভয়। আল্লাহ বলে, বান্দা যার ভিতরে নাকি আমি আল্লাহ পাকের ভয় থাকবে, ভয়, তাকওয়া, তাকওয়া, এ বান্দা আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ মহাব্বত করব। সূরা তাওবা আয়াত নম্বর 4 এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যার ভিতরে নাকি আমি আল্লাহ পাকের ভয় থাকবে, তাকওয়া থাকবে, তাকওয়া পরহেজগারিতা, আল্লাহ বলে, বান্দারে ওই সমস্ত বান্দা বান্দীদেরকেও আমি আল্লাহ মহাব্বত করব। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বত যদি আমরা পেতে চাই, আমার আপনার ভিতরে আল্লাহ পাকের ভয় থাকতে হবে, ভয় পাওয়ার মতো ভয়। আমার ভাইরা মনে রাখতে হবে, আমরা মানুষ, একজন মানুষ ইঁদুরকে যতটুক ভয় পায়, বাঘকে কিন্তু ততটুক ভয় পাই না, কি বলেন ঠিক কিনা? একটা চিকাকে যতটুক ভয় পায়, একটা সাপকে কিন্তু ততটুক ভয় পাই না, তার থেকে বেশি ভয় পায়। আল্লাহ বলে, বান্দা তোমার ভিতরে ভয় থাকলে চলবে না, তোমার ভিতরে আমি আল্লাহ পাকের ভয় থাকার মতো ভয় থাকতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরান আয়াত নম্বর 102 এই আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা
তোমার ভিতরে আমি আল্লাহ পাকের ভয় থাকতে হবে বান্দা। ভয় পাওয়ার মতো ভয় তোমার ভিতরে থাকতে হবে বান্দারে। তোমার ভিতরে যখন ভয় পাওয়ার মতো ভয় আমি আল্লাহ পাকের থাকবে, তাহলে মনে রাখো আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ মহাব্বত করব। এই জন্য আমার ভাইরা, আমার আপনার ভিতরে ভয় থাকতে হবে কার? আরো জোরে বলেন কার? যদি আল্লাহ পাকের ভয় থাকে মহাব্বত করবেন কে? 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি যদি কখনো কোনো গুনাহের কাজ করে ফেলো, অন্যায়ের কাজ করে ফেলো, অপরাধের কাজ করে ফেলো রে বান্দা, তখন যখন তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিন নিকট তওবা করবা, তওবা এ বান্দা যা নাকি কোনো গুনাহের কাজ করে অপরাধ করে যখন আল্লাহ নিকট তওবা করে, আল্লাহ বলে বান্দা ওই সমস্ত তওবাকারীদেরকেও আমি আল্লাহ মহাব্বত করব। সূরা বাকারা আয়াত নম্বর 222, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যা নাকি কোনো গুনাহের কাজ করে ফেলবা, অন্যায়ের কাজ করে ফেলবা, অপরাধ করে ফেলবা, বান্দারে যখন তুমি আমি আল্লাহ রব্বুল আলামিনের নিকট তওবা করবা, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলাম আমি আল্লাহ তওবাকারীদেরকে আমি আল্লাহ মহাব্বত করব। এ ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা, তওবা করলে শুধু আল্লাহ মহাব্বত করবেন ব্যাপার কিন্তু এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যা লাগি খাটি দিলে তওবা করার মতো যারা তওবা করতে পারবারে বান্দা, বান্দারে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমার পিছনের গুনাহ খাতা মাফ করতে দেরি করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা ওই সময় যদি তোমার মৃত্যু হয়ে যায়, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিব। সূরা তাহরিম আয়াত নম্বর 8, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ ঈমানদারগণ, যখন তোমরা কোনো গুনাহের কাজ করে ফেলবা, অন্যায় করে ফেলবা, অপরাধ করে ফেলবা, শয়তানের দোকায় পড়ে হোক, বন্ধু বান্ধবের দোকায় পড়ে হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তওবা করার মতো যখন তুমি তওবা করবা, তওবা করার মতো তওবার অর্থ হলো যে গুনাহকে সামনে নিয়ে আল্লাহর নিকট তওবা করবেন, আল্লাহকে ডাক দেওয়া বলবেন আল্লাহ শয়তানের ধোকায় পড়ে এই গুনাহের কাজটা আমি করে ফেলেছি গো মাওলা। ও মালিক আজকে তওবা করতেছি, যতদিন বেঁচে থাকবো অদূর ভবিষ্যতে এই গুনাহের কাজটা আমি আর কখনো করব না। এটার নাম হলো তওবার মতো তওবা। আল্লাহ বলে বান্দা এমন তওবা যারা নাকি করবা, তওবা করতে দেরি হবে রে বান্দা, আমি আল্লাহ তোমার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করতে আমি আল্লাহ দেরি করব না। বান্দারে ওই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিব। এই জন্য আমার ভাইরা, যখন কোনো গুনাহ হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, সাথে সাথে তওবা করব কার নিকট? আরো জোরে বলেন কার নিকট? যদি তওবা করি মহাব্বত করবেন কে?